সামান্য চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি রাসূলের সুন্নাত দাড়িটা রাখতে পারেন না, কিন্তু এই যেই মুহূর্তে আপনার রূহ বের হয়ে যাবে সেই মুহূর্তে আপনার এই সুন্দর চেহারাটা কবরে রেখে আসার পরে আস্তে আস্তে পোকামাকড় খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে আমার আপনার এই দেহটা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে সবসময়, যতদিন পর্যন্ত আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন, রাসূলের আনুগত্য করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি তৃপ্তিতে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন। আর যেই মুহূর্তে আপনি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাবেন, রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাবেন, সেই মুহূর্তে আপনি দুনিয়াবি বালা মুসিবত, দুনিয়াবি টেনশন, দুনিয়াবি ফাসাদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে শুধুমাত্র তার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এটা ভাবতে হবে, এটা চিন্তা করতে হবে, এটা গবেষণা করতে হবে যে আমি যে ব্যক্তি হই না কেন আমাকে কবরে যেতেই হবে। যদি কোনো বান্দা এই চিন্তা করতে পারে তাহলে ওই বান্দা কখনো তার মানে পাপাচার করতে পারে না, গুনাহের সাথে জড়াতে পারে না। এই জন্য সর্বদা চিন্তা করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, দুনিয়াতে আপনার যতই সম্মান থাকুক না কেন, দুনিয়াতে আপনার যতই মর্যাদা থাকুক না কেন, দুনিয়াতে আপনার লক্ষ কোটি ভক্ত থাকুক না কেন, এই সবাই আপনাকে কবরে রেখে আসার জন্য যেই মুহূর্তে মারা যাবেন, সকালে মারা গেলে চেষ্টা করবে জোহরে জানাজা দেওয়ার জন্য, আসর পর্যন্ত যদি আপনার কেউ নিয়ে যেতে চায় তাহলে সমাজের মানুষ বাধা দিবে, বলবে আসর পর্যন্ত দেরি করার কি দরকার। যদি মাগরিবে কেউ মারা যায় তাহলে এশার পরে জানাজা দিয়ে তাকে যত দ্রুত সম্ভব রাতের মধ্যেই কবরে রেখে আসার চেষ্টা করে। কিন্তু আমি আপনি এই দুনিয়ার এই নিষ্ঠুরতা বুঝতে না পেরে আমি আপনি ভেবেছি যে দুনিয়াতে আমি এস্টাবলিশড হব। দেখেন আল্লাহ নিজেই বলছেন এই কথা, দুনিয়ার মানুষ তোমরা যতই ভাবো না কেন যে তোমরা দুনিয়াতে এস্টাবলিশড হবা, কখনো দুনিয়াতে এস্টাবলিশড হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, আল্লাহ বলছেন মানুষ মনে করে তার সম্পদ দুনিয়াতে তাকে চিরজীবন বাঁচিয়ে রাখবে, মানুষ মনে করে তার সম্পদ দুনিয়াতে তাকে এস্টাবলিশড করবে, দুনিয়াতে তাকে চিরঞ্জীব করে রাখবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, যারা এই চিন্তা করে তারা ভুলের মধ্যে আছে, তারা সফল না। লাইয়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে চিন্তার দুয়ার খুলতে হবে, ভাবনার দুয়ার খুলতে হবে যে আমি কি করতেছি, দুনিয়ার এই জিন্দগিটা আমার কতদিনের জন্য, আমি কতটুকু ইলম অর্জন করতে পারলাম, আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারলাম, আমি কতটুকু আল্লাহর জন্য কয়টা সেকেন্ড, কয়টা মুহূর্ত আমি ব্যয় করতে পারলাম, আমার কতটুকু গোপন দান আছে, আমার কতটুকু গোপন আমল আছে, আমার কতটুকু গোপন সাদাকা আছে।